নমস্কার ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা আজ যে টপিক নিয়ে আলোচনা করব আমি, সেটা হলো রিজনিংয়ের ডাইরেকশন টেস্ট। তোমাদের আমি প্রথমেই সাবস্ক্রাইব, লাইক বা কমেন্ট বা শেয়ার এইসবের কথা কিছু বলবো না। তোমরা আগে আমার পড়ানো দেখো। যদি তোমাদের আমার পড়ানো ভালো লেগে থাকে তবেই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট বা শেয়ার করবে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আমি আজকে শুরু করছি আমার প্রথম ক্লাস। দেখো, ডাইরেকশন টেস্টে একটা প্রবলেম দেওয়া আছে। এই ডাইরেকশন টেস্টটা আমাদের পরীক্ষার জন্য, যে কোনো চাকরি পরীক্ষার জন্য খুবই ভাইটাল, বিশেষ করে ডব্লিউপি কেপি পরীক্ষার জন্য। দেখো, প্রবলেমটা যেটা দেওয়া আছে কোশ্চেন নাম্বার 1-এ, এক ব্যক্তি তার বাড়ি থেকে বেরিয়ে উত্তর দিকে 16 কিলোমিটার গেলেন, তারপর বাম দিকে মুখ করে 8 কিলোমিটার গেলেন, আবার বাম দিকে ঘুরে তিনি 32 কিলোমিটার গেলেন, এরপর আবার বাম দিকে ঘুরে 8 কিলোমিটার গেলেন। এখন তিনি বাড়ি থেকে কত দূরে আছেন? তো এই ফর্মটা দেওয়া আছে, তোমাদের অপশানও থাকবে চারটে। এ অপশান দেওয়া আছে 14 কিলোমিটার, বি এর অপশান দেওয়া আছে 20 কিলোমিটার, সি এর অপশান দেওয়া আছে 12 কিলোমিটার, ডি এর অপশান দেওয়া আছে 16 কিলোমিটার। এই প্রবলেমটা তোমরা সলভ করবে কীভাবে পরীক্ষা হলে? দেখো, তো এইটা বোঝার জন্য তোমাদেরকে আগে অলরেডি আমাদের যে ডাইরেকশন টেস্টের যে ম্যাপ, সেটা তোমাদের জানতে হবে। এই ডাইরেকশন টেস্টের ম্যাপ মানে, দেখো তোমরা যদি এটা কম্পাসকে যদি আমরা বসাই, যে কোনো কম্পাসকে, তার উপরের দিকটা হয় সাধারণত নর্থের সাইড বা উত্তর দিক, নিচের দিকটা হয় সাউথের সাইড, আর ডান দিকটা হয় ইস্ট বা পূর্ব দিক, আর বাম দিকটা হয় ওয়েস্ট। এটা আমরা সবাই জানি, ছোটোবেলা থেকে আমরা দেখে আসছি। তো এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, প্রথমে আমি একটা ছবি ড্র করব। দেখো, প্রথমে একটা পয়েন্টটা আমি সেট করলাম, এখানে পয়েন্টটা সেট করলাম, সেটা হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট। এই স্টার্টিং পয়েন্ট থেকে সেই ব্যক্তিটি প্রথমে কোথায় গেছে না, উত্তর দিকে 16 কিলোমিটার গেছে। তো উত্তর দিকে 16 কিলোমিটার যাওয়া মানে আমি ধরে নিচ্ছি এটাকে এতটা পর্যন্ত সে গেছে, সেই পথটাই হচ্ছে কত, 16 কিলোমিটার। 16 কিলোমিটার। এবার উত্তর দিকে কিছুটা যাওয়ার পর সে বলেছে তারপর বাম দিকে ঘুরে 8 কিলোমিটার গেলেন। উত্তর দিকে যদি ডাইরেকশনের দিকে মুখ থাকে, তার বাম দিক ঘোরা মানে এই বরাবর ঘুরে যাওয়া। আর এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা, যখনই ঘোরার কথা বলবে বা টার্ন নেওয়ার কথা বলবে, সবসময় ঘোরা মানে 90 ডিগ্রি ঘুরবো আমরা, কখনো মাঝে মাঝে ঘুরবো না বা একটুখানি ঘুরে রেখে যাবো না, একবারে ঘুরবো যখন একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবো। উত্তর দিকে মুখ করে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরা, এবং গিয়ে যদি 8 কিলোমিটার পথ যায়, আমি ধরছি এতটা পরিমাণ পথ সে গেছে, তাহলে এই দিকটাই বোঝায় 8 কিলোমিটার পথ। এবার তোমরা হয়তো বলবে যে কেন স্যার আপনি 8 মিটার পথটা এইটুকু আঁকলেন কেন? তোমরা দেখো, 16 কিলোমিটার পথের ডিস্টেন্সটা আমরা যতটা আঁকবো, 8 কিলোমিটার পথের ডিস্টেন্সটা নিশ্চয়ই তার থেকে একটু কম হবে। ডাইরেকশন টেস্টের কিন্তু ছবিটা খুবই ভাইটাল, কারণ 16 কিলোমিটার পথটা যতটা হবে 8 কিলোমিটার তার অর্ধেক হয়, তাই 8 কিলোমিটারটা হবে তার অর্ধেক। এবার দেখো, তারপর বলেছে আবার বাম দিকে ঘুরে 32 কিলোমিটার গেলেন। বাম দিকে ঘোরা মানে কি, এই দিকে মুখ করে আবার বাম দিক ঘোরা মানে নিচের দিকে আসছে। নিচের দিকে কতটা গেছে না, 32 কিলোমিটার। তাই দেখো, এখান থেকে সে এসে গেছে এতটা পরিমাণ পথ। এতটা পরিমাণ পথ মানে কত, এখানটা চলে এসছে সে 16 কিলোমিটার অলরেডি। তো 16 কিলোমিটার সে থেমে নেই, সে এখনও আসছে। সে কতটা গেছে না, 32 কিলোমিটার, মানে এই 16 কিলোমিটার মতোই ডিস্টেন্স সে আরও কভার করেছে। তার মানে এই দিক বরাবর সে গেছে। ঠিক আছে, এই টোটাল ডিস্টেন্সটা সে কভার করেছে কত না, 32 কিলোমিটার। ঠিক আছে, এবার কি করেছে, সে আবার বাম দিক ঘুরে 8 কিলোমিটার গেছে। এখান থেকে যদি আবার বাম দিক ঘুরতে হয়, প্রতিবারে ঘোরা মানে কি বলে তোমাদেরকে, 90 ডিগ্রি ঘোরা। তাহলে আবার যদি বাম দিক ঘুরি, তাহলে আবার কতটা কথা করবো না, এই দিক বরাবর ঘুরবো, এবং সেটা কতটা গেছে না, 8 কিলোমিটার, মানে এইটুকু ডিস্টেন্স গেছে। সেই পথটা কত, 8 কিলোমিটার। ঠিক আছে, তাহলে এখন বলছে কোশ্চেন জানতে চাইছে এখন তিনি বাড়ি থেকে কতটা দূরে আছেন, মানে সেই লোকটার পজিশন ধরো, এখন আমি কথার কথা বলছি, এই জায়গাটা ধরো তার পজিশন, এখন সে 8 কিলোমিটার এসে এই জায়গাটা থেকে থেমেছে। তাহলে এখন বাড়ি থেকে, বাড়ি মানে এখান থেকে স্টার্ট করেছিল, তাহলে এখান থেকে তার দূরত্বটা কত? তাহলে আমি এখানটা যদি ডটের লাইন দিই, এখান থেকে তার দূরত্বটা কত, তাহলে একটু খেয়াল করে দেখো, এই টোটাল ডিস্টেন্সটা, এইটা টোটালটা হচ্ছে কত, 32 কিলোমিটার। এইটা একটা রেক্ট্যাঙ্গেল ফর্ম করেছে, এটা একটা রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র আমরা জানি কি বিপরীত বাহুগুলো সমান হয়। এটা যদি 16 কিলোমিটার হয়, তাহলে এই অপোজিট সাইডটা কত, 16 কিলোমিটার। আর এইটাও যদি আমি পুরোটা কমপ্লিট করি আয়তক্ষেত্রটা, এইটা 8 কিলোমিটার হলে এটাও কত হয়, 8 কিলোমিটার, কারণ আয়তক্ষেত্রে বিপরীত বাহুগুলো সমান। এইটাও বিপরীত বাহু, এটা পরস্পর বিপরীত বাহু। তাহলে এই টোটাল ডিস্টেন্সটা যদি 32 কিলোমিটার হয়, এইখান থেকে শুরু করে এই নিচ পর্যন্ত, এটা বলেছি 32 কিলোমিটার, তাহলে এইটুকু যদি 16 কিলোমিটার হয়, তাহলে নিশ্চয়ই এই ডিস্টেন্সটা কত, 32 মাইনাস 16, মানে কত, 16 কিলোমিটার। আবার দেখো, নিচের দিকে একটা আরেকটা আয়তক্ষেত্র ফর্ম করেছে, যেটার এই বাহুটা হচ্ছে কত, 16 কিলোমিটার, এই বাহুটা অপোজিট বাহু দুটো হচ্ছে কত, 8 কিলোমিটার 8 কিলোমিটার করে। তাহলে এই বাহুটা যদি 16 কিলোমিটার হয়, এই বাহুটা আমরা এইমাত্র পেলাম 16 কিলোমিটার হয়, তাহলে অপোজিট বাহুটা কত হয়, 16 কিলোমিটারই হয়।
তাহলে আমাকে চেয়েছিল বাড়ি থেকে তার এখন দূরত্বটা কত, তাহলে বাড়ি থেকে তার দূরত্বটা এখন কতটা পেয়েছি না 16 কিলোমিটার। তাহলে আমি একদম বলে দেবো অ্যান্সার 16 কিলোমিটার, আমি 16 কিলোমিটার রাইড মারবো। তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে অ্যান্সার হলো আমার কত, অ্যান্সার হলো আমার 16 কিলোমিটার। ঠিক আছে। তো এই প্রবলেমটা আরেকটা প্রসেস আছে তোমাদেরকে, সেটাও আমি তোকে শিখিয়ে রাখি। এটা তো ফার্স্ট প্রসেস আমরা দেখলাম, এর একটা শর্টকাট আছে, যখন তোমরা আরও এক্সপিরিয়েন্সড হয়ে যাবে তখন আরও শর্টকাটে করতে হবে। দেখো সেকেন্ড প্রসেসটা আমি বলি। দেখো প্রথমে যেটা বলেছিল প্রবলেমটায়, এক ব্যক্তি বাড়ি থেকে বেরিয়ে উত্তর দিকে 16 কিলোমিটার গেলেন। উত্তর দিকে 16 কিলোমিটার মানে আমি লিখছি n/, যে ডাইরেকশানে যতটা পথ যাচ্ছে তার তলায় আমি ভ্যালুটা লিখছি। ভ্যালুটা কত, 16 কিলোমিটার গেছে, n/16। তারপর বাম দিকে ঘুরে এসে কতটা গেছেন না 8 কিলোমিটার। বাম দিক ঘোরা মানে উত্তর দিক থেকে বাম দিক ঘোরা মানে কত, পশ্চিম দিক। পশ্চিম দিকে তাহলে কতটা গেছে সে না 8 কিলোমিটার। তারপর কী বলেছে, আবার বাম দিক ঘুরে সে 32 কিলোমিটার গেলেন। তাহলে আবার বাম দিক ঘুরে 32 কিলোমিটার মানে পূর্ব দিকে এই পশ্চিম দিকে মুখ করে সে যদি বাম দিক ঘুরে, তার মানে কি তার মুখটা এখন কত, সাউথের দিকে। সাউথের দিকে কতটা গেছে না 32 কিলোমিটার। এরপর আবার বাম দিক ঘুরেছেন, তাহলে এরপর আবার সাউথের দিকে মুখ করে বাম দিক যদি ঘোরে, তাহলে এখন তার মুখটা কোন দিকে, ইস্টের দিকে। কতটা গেছে না 8 কিলোমিটার। তাহলে ইস্ট/8। ঠিক আছে। তো আমরা অপোজিট ডাইরেকশানে যদি সেম ভ্যালু থাকে, অপোজিট ডাইরেকশান মানে কোন দিকে বলছি, যে নর্থ আর সাউথ দেখো পরস্পর অপোজিট ডাইরেকশান, ইস্ট আর ওয়েস্ট পরস্পর দেখো অপোজিট ডাইরেকশান। অপোজিট ডাইরেকশান যদি সেম ভ্যালু নিয়ে বসে থাকে তাদেরকে আমরা এলিমিনেট করতে পারি। তাহলে ইস্ট আর ওয়েস্টে দেখো সেম ভ্যালু আছে, এটাও 8 এটাও 8, তাহলে আমরা এটাকে কেটে দেবো প্রথমে। তাহলে পড়ে রইল কে, n/16, আর একটাকে পড়ে রইল s/32। দেখো n/16 আর s/32 এরাও কিন্তু অপোজিট ডাইরেকশান, কিন্তু ভ্যালু দুটো সেম নয়। এখানে আছে 16, এটা হচ্ছে 32, অথচ কিন্তু তারা অপোজিট ডাইরেকশান। তাহলে কাকে প্রাধান্য দেবো, মনে রাখবে অপোজিট ডাইরেকশান যদি হয়, দুটো পরস্পর যদি অপোজিট ডাইরেকশান হয়, যদি ভ্যালু যদি দুটো পৃথক থাকে, তাহলে প্রাধান্য দেবো বা প্রায়োরিটি দেবো যার ভ্যালুটা বেশি। মানে এখানে সাউথের ভ্যালু বেশি, তাহলে সাউথ তো অপোজিট ডাইরেকশান, কিন্তু ভ্যালু দুটো সেম নয়। এখানে আছে 16, এটা হচ্ছে 32, অথচ কিন্তু তারা অপোজিট ডাইরেকশান। তাহলে কাকে প্রাধান্য দেবো, মনে রাখবে অপোজিট ডাইরেকশান যদি হয়, দুটো পরস্পর যদি অপোজিট ডাইরেকশান হয়, যদি ভ্যালু যদি দুটো পৃথক থাকে, তাহলে প্রাধান্য দেবো বা প্রায়োরিটি দেবো যার ভ্যালুটা বেশি। মানে এখানে সাউথের ভ্যালু বেশি, তাহলে সাউথকে আমরা প্রাধান্য দেবো। তাহলে ডাইরেকশানটা আমার এখান থেকে হবে কত, সাউথ, এটুকু শিওর। এবার পথটা কতটা নির্ণয় করবো, সেটা কি করে বুঝবো না, দুটো যদি অপোজিট ডাইরেকশন হয়, তোমরা মনে করো দেখো ফিজিক্যাল সায়েন্স আমরা করতাম, যেমন পজিটিভ আদান নেগেটিভ আদান পরস্পর যদি চার্জ হয়, তাহলে মাইনাস করতে হয় আদানগুলোর মধ্যে। তাহলে এখানে 16, এটা 32, তাহলে ভ্যালুটাও কী হবে, মাইনাস করতে হবে। 32 - 16, তার মানে দিকটা হবে সাউথ আর পথটা হবে কতটা না 16। তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার। দেখো 16টাই আমরা রাইট দিয়েছি, আর ডাইরেকশন হবে s/16। ওকে, আচ্ছা তোমরা আগের প্রবলেমটা বুঝেছো। এবার আমি আরেকটা প্রবলেম আমি তুলেছি, এটাও পরীক্ষাতে এক বছর এসেছিল, পুলিশের পরীক্ষাতে। তো দেখো প্রবলেমটা কি বলেছে ডাইরেকশন টেস্টে, সুমন পশ্চিম দিকে 15 মিটার গেল, এরপর ডান দিকে ঘুরে 15 মিটার গেল, তারপর আবার বাম দিকে ঘুরে 10 মিটার গেল, এরপর আবার বাম দিকে ঘুরে 15 মিটার গেল। সুমন এখন যাত্রাপথের শুরু স্থান থেকে কতটা দূরে আছে। অপশান দিয়েছে, এ এর অপশান 35 মিটার, বি 30 মিটার, সি 45 মিটার, ডি 25 মিটার। ঠিক আছে। তো আমি প্রবলেমটা আগে প্রথমে সলভ করার চেষ্টা করছি। এইটা সলভ করতে গেলে তোমরা, আমি প্রথমেই বলেছি, আগের প্রবলেমটা তো বলেছিলাম, ডাইরেকশন টেস্টে আমাদের কম্পাসটাকে ড্র করে নিতে হবে। কম্পাসে কী আছে, উপর দিকটা হচ্ছে উত্তর দিক, যদি দক্ষিণ দিক, ডান দিকটা হচ্ছে পূর্ব দিক, বাম দিকটা হচ্ছে পশ্চিম দিক। তো আমি ছবিটা আগে ড্র করি। স্টার্টিং পজিশনটা আমি নিলাম, এখান থেকে স্টার্টিং ধরো পজিশন, এই স্টার্টিং পজিশনটা আমি গোল করে মার্ক করলাম। প্রথমে বলছে পশ্চিম দিকে 15 মিটার গেছে, তাহলে পশ্চিম দিকে 15 মিটার মানে এইদিকে নিয়ে আসবো আমি। কতটা নিয়ে যাবো না 15 মিটার নিয়ে গেলাম। এরপর কী বলেছে, পশ্চিম দিকে গিয়ে পর ডান দিকে ঘুরে 15 মিটার গেছে, তাহলে পশ্চিম দিকে মুখ করে ডান দিক ঘোরা মানে কি এই দিকে ঘোরা। আর টার্ন নেওয়া মানেই আমি আগের দিন শিখেছিলাম যে 90 ডিগ্রি ঘোরাতে হয়, কখনো 15 ডিগ্রি, 20 ডিগ্রি, 25 ডিগ্রি, এইসব কনসেপ্ট কিন্তু ডাইরেকশন টেস্টে নেই। তাহলে আমাকে ডাইরেকশন টেস্টে টার্ন নেওয়া মানে কত, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাবো, এবং সেটা কতটা না এটাও সেম ডাইরেকশনে 15 মিটার গেছে। ঠিক আছে, ঠিক আছে 15 মিটার গেল। এবার তারপর কী করেছে, তারপর আবার বাম দিক ঘুরেছে, এখান থেকে কী করেছে সে বাম দিক ঘুরেছে, এখান থেকে বাম দিক ঘোরা মানে কোন দিকে এসছে সে এই দিকে গেছে, এবং গেছে কতটা না 10 মিটার। তার 15 মিটার থেকে 10 মিটার একটু কম, আমি মোটামুটি ধরে রাখছি এটা হচ্ছে তোমার 10 মিটার। ঠিক আছে, এই দিকে সে ঘুরেছে, তাহলে এটা হচ্ছে কত 10 মিটার। এরপর আবার বাম দিক ঘুরেছে, এদিক থেকে যদি বাম দিক ঘুরে মানে কোন দিকে, নিচের দিকে হয়, এই দিকে মুখ করেছে সে বাম দিক ঘুরছে মানে নিচের দিকে হচ্ছে। বাম দিক ঘুরে আবার কতটা গেছে না 15 মিটার গেছে, তাহলে এদিক থেকে 15 মিটার মানে
সে চলে এসছে এখানটায়, এই পজিশন বরাবর চলে এসছে। এটাও কত, 15 মিটার, বুঝছে? এবার বলছে সুমন এখন যাত্রাপথের শুরু স্থান থেকে কতটা দূরত্বে আছে। তাহলে তার পজিশনটা হচ্ছে এখন, তাহলে এখানে যাত্রাপথের শুরু স্থান ছিল এইটা, তো এখন সে কতটা দূরত্বে আছে। তাহলে এইখানটা যদি আমি ডটের লাইন দিয়ে এটা পুরো ঘিরে নিই, তাহলে এইটা আমাকে এই দূরত্বটা আমার জানতে চেয়েছি। তাহলে আমার শুধু জানা নেই এই পথটা, কারণ এইটা আমি জানি অলরেডি 15 মিটার। তাহলে খেয়াল করে দেখো, এইটাও একটা কিন্তু রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্র ফর্ম করেছে। তাহলে আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো আমরা জানি কি সমান, এটা 15 মিটার হলে এটাও 15 মিটার, এটা 10 মিটার হলে এটাও কি 10 মিটার। তাহলে সুমন যদি যাত্রাপথের স্থান থেকে কতটা দূরত্বে আছে, তাহলে 10, এখানটা 10, আর এইটা হচ্ছে কত, 15 মিটার। তাহলে 10 + 15 সমান হচ্ছে 25 মিটার। তাহলে আমার যাত্রাপথের স্থান থেকে এখন কতটা দূরত্বে আছে সুমন, না 25 মিটার। তাহলে অপশান ডি হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? এটা আমার ফার্স্ট প্রসেস। এটা যদি বুঝে থাকো তাহলে আরেকটা প্রসেস তোমাদেরকে শিখিয়ে রাখি। দেখো সেকেন্ড প্রসেস, এই প্রসেসটাও তোমরা ব্যবহার করতে পারো টিক্সটা। এটা হচ্ছে শর্টকাট প্রসেস। দেখো সুমন প্রথমে কি বলেছে, পশ্চিম দিকে 15 মিটার গেল। পশ্চিম দিকে 15 মিটার যাওয়া মানে কি, তাহলে ওয়েস্ট বাই কী করতে পারি আমরা, 15। পশ্চিম দিকে 15 মিটার যাওয়া যাচ্ছে, এরপর ডান দিকে ঘুরে তো সে কত গেছে, 15 মিটার। ডান দিক ঘোরা মানে কি, নর্থের দিকে গেছে কত, 15 মিটার। নর্থের দিকে 15 মিটার যাওয়ার পর কী হয়েছে, সে কী হয়েছে না ওয়েস্টের দিকে আবার কী গেছে, না 15 মিটার গেছে। তারপর সে বাম দিয়ে ঘুরে আবার 10 মিটার গেছে। বাম দিয়ে ঘুরে গেছে মানে ওয়েস্টের দিকে আবার কত, 10 মিটার গেছে। তারপর কি হয়েছে, এরপর বাম দিকে ঘুরে আবার সে 15 মিটার গেছে। আবার বাম দিক ঘোরা মানে ওয়েস্টের দিক থেকে মুখ করে বাম দিক ঘোরা মানে কত, তলার দিকে আসছে। তলার দিকে আসা মানে কত, সাউথ বাই 15 মিটার। এবার বলেছে সুমন এখন যাত্রাপথের শুরু স্থান থেকে কতটা দূরত্বে আছে। তাহলে দেখো আমি এইমাত্র বলেছিলাম যদি অপোজিট ডাইরেকশন হয় এবং ভ্যালু যদি সেম থাকে তাহলে আমরা তাদেরকে এলিমিট করতে পারি। তাহলে নর্থ আর সাউথ হচ্ছে অপোজিট ডাইরেকশন এবং ভ্যালুজ দেখো সেম আছে, তাহলে এটাকে আমরা এলিমিট করবো। তাহলে পড়ে থাকছে দেখো, এখানে পড়ে থাকছে কি ওয়েস্ট 15 আর কি ওয়েস্ট 10। ওয়েস্ট 10, দেখো দুটো ডাইরেকশন কিন্তু সেম কিন্তু ভ্যালুগুলো ডিফারেন্ট। তাহলে আমরা কি করবো, ডাইরেকশনটা আমরা ওয়েস্ট হবে এটুকু শিওর, আর ভ্যালু দুটো যদি সেম বিপরীত থাকে কিন্তু ডাইরেকশন যদি সেম থাকে তাহলে তাদের পজিটিভ যোগ করতে হয়। তাহলে এখানে ভ্যালুটা কী হয়, যোগ করতে হয়। 15 + 10 মানে হচ্ছে 25। তাহলে 25টা আমার অ্যান্সার। যদি জানতো দিকটা কোন দিক, তার দিকটা আমরা বলতাম পশ্চিম দিক, আর অ্যান্সার বেরিয়ে গেছে কতটা পথ, না 25 মিটার, যেটা আমি অলরেডি আগে ঠিক করেছি। তাহলে এইটুকুই থাকলো বন্ধুরা। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তোমরা অবশ্যই চ্যানেল লাইক, কমেন্ট এবং শেয়ার করে থাকো। এরপরে নেক্সট ভিডিওতে আমি আবার ডাইরেকশন লিস্টে কিছু প্রবলেম নিয়ে আসবো।